Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। এই দেখুন আমার হাতে একটি ফাইকাস রাম্পি। এটা একটা হান্টেড ম্যাটেরিয়াল, অর্থাৎ আমি একটি বাউন্ডারির পাকা বাউন্ডারির উপর থেকে এটাকে সংগ্রহ করে এনেছি। তো তাই এটা হান্টেড ম্যাটেরিয়াল। আমি প্রাতঃভ্রমণে বেরিয়ে আজ এটাকে গাছটিকে কিছুদিন যাবতই দেখছিলাম একটি পাক্কা বাউন্ডারি ওয়ালের উপরে এটি গজিয়ে আছে। তো গত বর্ষাতেও গাছটিকে আমি দেখতে পেয়েছিলাম, তখন খুব ছোট ছিল। তো এখন তো বর্ষা শেষ হয়ে শীত শুরু হয়ে গেছে, শুষ্ক আবহাওয়া শুরু হয়েছে। তাই আজ এটাকে আমি সেখান থেকে উঠিয়ে নিয়ে আসলাম এবং আমার একটি মাটির পটের মধ্যে একে প্রতিস্থাপন করছি। এর মূলগুলি খুব লম্বা, কয়েক হাত লম্বা হয়ে গিয়েছিল ওয়ালের মধ্যে। তো এগুলিকে আমি কেটে বাদ দিয়ে কিছুটা অংশ রেখে এই ভাঙা যে মাটির পাত্র এর মধ্যে একে আমি প্রতিস্থাপন করছি। তো এই গাছটি ফাইকাস রাম্পি। এর কাণ্ডের নিচে যে মূলের অংশটা সেটা কাণ্ড থেকে অনেকটা মোটা, খুব সম্ভবত খাদ্য সংগ্রহের জন্য এই জায়গাটা অনেকটা মোটা হয়ে গেছে। যাই হোক, এটাকে আমি এই মাটির পাত্রে আজ বসিয়ে দিলাম এবং একে গ্রো করে আমি ভবিষ্যতে এর থেকে একটি বনসাই তৈরি করব। সেই জন্যই এটাকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি এবং এই পটের মধ্যে গাছটি ঠিকঠাক মতো বসে গেলে একে পরবর্তী সময় কোনো একটা ট্রেনিং পটে আমি ট্রান্সফার করব এবং একটি বনসাই তৈরি করার জন্য একে ট্রেনিং দেব। তো আজ এই ফাইকাস রাম্পিটি নিয়ে আমি একটি বনসাইয়ের যাত্রা শুরু করলাম। তো এর মাথায় কাণ্ডের উপরে 3টি ডাল বা শাখা রয়েছে, 3 দিকে প্রসারিত। গাছটি মোটামুটি সবল, এটার গ্রোথ ঠিকঠাক আছে। তো আমি পটিং সয়েল দিয়ে এই মাটির পাত্রটিতে গাছটিকে বসিয়ে দিলাম। ওই ফাইকাস রাম্পি দিয়ে বনসাই তৈরির জন্য আরো কয়েকটি ম্যাটেরিয়ালের উপর আমি কাজ করছি। যারা আমার ভিডিও প্রায় সময় দেখেন সেখানে হয়তো দেখতে পাবেন আমার কাছে কয়েকটি বনসাই রয়েছে ফাইকাস রাম্পির, যেগুলির উপর আমার কাজ চলছে। তো এটাও আর একটা যোগ হলো আমার কালেকশনে। তো গাছটিকে বসিয়ে সামান্য জল দিয়ে দিলাম, কারণ এর অনেকগুলি মূল কাটা পড়েছে। এখন এর শাখাগুলিকে আমি কিছু কাটারের সাহায্যে ছেটে দিচ্ছি, এতে এর খাদ্যের চাহিদাটাও একটু কমবে এবং কাটা ব্রাঞ্চ থেকে নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে। আপাতত গাছটির যত্ন করে এটিকে বসিয়ে নিতে হবে যেন বেঁচে যায়। যেহেতু এটা বট জাতীয় গাছ, আশা করি গাছটি কিছু হবে না, এটা বেঁচে যাবে। তাই একটু প্রুনিং করে শাখাগুলিকে আমি ছোট করে দিলাম এবং 2-3টে পাতা আমি রেখে দিয়েছি যাতে এর খাদ্য তৈরি প্রক্রিয়াটা চলতে থাকে। পাতা তো গাছের রান্নাঘর, তাই কয়েকটি পাতা রেখে দিলাম, সেখান থেকে খাদ্য তৈরি এবং শোষণের প্রক্রিয়া চলতে থাকবে।
এবং গাছটির এনার্জি সচল থাকবে। তো ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টেপে দিলে সব নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার।